নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা আর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকালে গরম গরম স্যুপ হলে বেশ হয়, তার জন্য আজকে নিয়ে হাজির হয়ে গেছি ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে। যেমন সহজ রেসিপি, ঠিক তেমন স্বাদেও কিন্তু দুর্দান্ত, আর খুব কম টাইমেই এরকম একটা স্যুপ রেডি হয়ে যাবে। তো দেখে নিন আজকে আমার রেসিপি, আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাই প্যানটা হালকা গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরেই দিয়ে দেব এক টুকরো বাটার। বাটারটা দিয়ে বাটারটা যত সময় না গলে যাচ্ছে তার জন্য অপেক্ষা করব। এভাবে প্রথমে একটু সাদা তেল দিয়ে পরে বাটারটা দিলে বাটারটা কিন্তু পুড়ে যায় না, আর বাটারের স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব ভালো থাকে। তাই চেষ্টা করবেন আগে অল্প একটু সাদা তেল দিয়ে নিতে, তাহলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু দেবেন। দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা আর পেঁয়াজ কুচিটা হালকা করে নাড়াচাড়া করব। 30 থেকে 40 সেকেন্ড এরকম করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ স্যুপ তৈরিতে কিছুই কিন্তু ভাজা করার প্রয়োজন হয় না, সবই কিন্তু সিদ্ধ করার প্রয়োজনটাই থাকে। তাই হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কিছু ভেজিটেবলস। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। সবগুলো সবজি কিন্তু একরকম করে কাটতে হবে। শীতকালে নানান রকমের সবজি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। সব সবজি একই রকম করে কুচি করেছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। একসঙ্গে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। কোনো সবজি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে নাড়াচাড়া করে সবজি থেকে যে হালকা জলটা বেরিয়ে আসে, জলটা বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে আর ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণটা দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর স্যুপটা তৈরি হতেও টাইমটা কম লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে সবজিটা হালকা করে ভেজে নেব। সবজি আমার ভাজা হয়ে গেছে প্রায়, সবজি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা অনেকেই স্যুপে পছন্দ করেন না, তো স্যুপে যদি আপনারা মটরশুঁটি পছন্দ না করেন স্কিপও করতে পারেন, এটা পুরো অপশনাল। মটরশুঁটিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবজিটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে জল অ্যাড করব। আমি এখানে 700 ml জল দিয়েছি। আপনারা যতটা সবজি থাকবে আর আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবেন, তবে জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ স্যুপে জলটা বেশি থাকে, সবজিটা একটু কম থাকে। তাই জলের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি দিতে। আমি প্রথমে 500 ml দিয়েছি, পরে আবার 200 ml অ্যাড করলাম। আমি এখানে গরম জল দেইনি, রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলই দিয়েছি। তাই জলটা গরম হয়ে যত সময় না ফুটে উঠছে তত সময় অপেক্ষা করব। আর ফুটে ওঠার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। সমস্ত ভেজিটেবলস কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর ভালো মতো ফুটে গেছে। যদি আপনারা হেলদি প্রসেসে তৈরি করতে চান, এই অবস্থায় ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু রেস্টুরেন্ট টাইপে করতে চাইছি, তার জন্য ওপর থেকে কিছু সস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস। এবার দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে স্যুপের স্বাদটা
বেশ ভালো হয়। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্যুপটা একটু গাঢ় করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর জলটা দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস থেকে না যায়। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এরকম করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিতে পারেন। সসগুলো নাও দিতে পারেন। সসগুলো অপশনাল, যদি রেস্টুরেন্ট টাইপে করতে চান তাহলে সসগুলো অ্যাড করবেন, না হলে না করলেও স্যুপের স্বাদ কিন্তু বেশ ভালো হবে। এবার কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম। স্যুপটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দেবে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিটে কিন্তু খুব ভালো করে ফুটে যাবে আর একটা পারফেক্ট ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। স্যুপের থিকনেসটা কিন্তু বেশ ভালো এসছে, বেশ ভালো একটা গাঢ় স্যুপ তৈরি হয়ে গেছে। ঢাকাটা তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটানোর পরে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু ভিনিগারও দিতে পারেন। ভেজিটেবল স্যুপটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কেমন হলো আর কতটা থিকনেসটা হলো দেখানোর জন্য আমি একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। স্যুপ কিন্তু গরম গরম সার্ভ করতে হয়, আর গরম গরম স্যুপ কিন্তু শীতকালে দারুণ লাগে, তাই গরম গরম সার্ভ করুন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।